ঈদের নামাজ সম্পন্ন হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন লোকজন বাইরে আসছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ঈদ মুবারক। সবাই সুস্থভাবে যাতে আজকের পুরো দিনটা খুশিতে কাটাতে পারে, তো সেই আশা নিয়ে সকালবেলা উঠে গেলাম। দেখতে পাচ্ছেন একদমই ফজরের নামাজের সময়, এখনও অন্ধকার কিন্তু ঘনিয়ে আসছে। এবং আজকে সারাদিন কি হয় অবশ্য আপনাদের দেখাবো। রাস্তা দেখতে পাচ্ছেন এবং আকাশে কিন্তু প্রচণ্ড মেঘের গর্জন এবং মেঘ দেখতে পাচ্ছেন। রাস্তায় পানি, রাতে কিছু বৃষ্টি হয়ে গেছে, তো গাইস মনে হচ্ছে এখনও বৃষ্টি হবে। তো প্রচণ্ড বৃষ্টি, আমি ছাতা নিয়ে বাইরে হয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন যে আসলে কতটা বৃষ্টি নেমেছে। তো আমি আস্তে আস্তে এসে গেলাম চারিয়ালিতে। তো বৃষ্টি কিন্তু পড়ছে। নামাজ পড়ে লোকজন কিন্তু দৌড়াদৌড়ি করে বাড়ির দিকে চলে যাচ্ছে, কারণ আমি ফজরের নামাজ বাড়িতে পড়ে বের হয়েছিলাম বৃষ্টির কারণে। যে সময় আমি ফজরের নামাজ পড়ি ঠিক তার আগ মুহূর্তে এরকম দৃশ্য হয়। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসলেই কত সুন্দরভাবে আজকে সবাই ফজরের নামাজ পড়ে ঈদের জন্যে কিন্তু তয়ের হওয়ার জন্যে কিন্তু বাড়ির দিকে যাচ্ছে, যেহেতু আজকে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। তো সবাই দেখতে পাচ্ছেন সকালবেলার দৃশ্য আসলেই অতুলনীয়। তো দর্শক অবশ্যই এখনকার দৃশ্য আপনারা দেখেন আসলে চারিদিকে কি অবস্থা। সব তো সারা বৃষ্টি না, এই যে আইসা গেছে গা, আইসা গেছে আইসা গেছে। এই বৃষ্টি ছাড়ার মতো না, লক্ষণ ভালো, লক্ষণ ভালো। তো গাইস চারিলি থেকে সরাসরি বাড়িতে আসলাম, কারণ এখন কিছুটা বৃষ্টি থামছে। তো আমি গা গোসল ধুয়ে রেডি হয়ে তারপরে আপনাদের সঙ্গে আর কি কথা বলছি। তো ঈদের যাওয়ার জন্য অবশ্যই পাঞ্জাবি গায়ে পরে নিয়েছি। তারপরে যেহেতু 8টার সময় নামাজ, অবশ্যই দেখতে পাচ্ছেন আর কয়টা বাকি আছে। তো আর মাত্র টেনে টুনে 20 মিনিটের মতো কিন্তু বাকি আছে, দেখতে পাচ্ছেন অবশ্যই। তো এই সময়ের মাঝে গা গোসল দিয়ে অবশ্যই রেডি হয়ে গেছি, তো ঘরের মাঝে আছি। তো দেখি বাইরের অবস্থা কি। অবশ্যই যেহেতু ঈদে আজকে আজকে কুরবানির ঈদ, তো বাইরের অবস্থা কি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আমি আস্তে আস্তে দরজা খুলছি। তো গাইস ফাইনালি আমরা দরজা খুলে ফেললাম এবং দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্য। কুরবানি ঈদ যেহেতু আজকে, তো অবশ্যই দেখতে পাচ্ছেন বাইরের যে দৃশ্য, তো বুঝতেই পারছেন কি বলবো আর। আজকে ঈদের নামাজ অবশ্যই কোথায় পড়বো সেটা নিয়ে অল্প জুলুমে আছি, মানে বুঝতে পারছি না, এতটাই বৃষ্টি হচ্ছে বাইরে। দেখেন এখানেও কিন্তু পানি জমে আছে। তারপরে শুধু বৃষ্টি না, বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বাতাস। এই পাশে যদি দেখেন বৃষ্টির সঙ্গে বাতাসও অনেকটা বয়ে যাচ্ছে, তো দেখতে পাচ্ছেন। এই পাশে দেখেন অবশ্যই গাছের পাতাগুলো দেখতে পারলে কিন্তু বোঝা যায় আসলেই কতটা বাতাস চলছে। তো এই মতো অবস্থায় ঈদগাহ ময়দানে তো যাওয়া দূরের কথা, মসজিদে যে যাব সেটাও কিন্তু সম্ভব হয়ে উঠছে না। দেখতে পাচ্ছেন আসলে কতটা ঝড়, এদিকে কিন্তু সময়ও নেই। আর হয়তো 17 মিনিট সময় আছে। তো এই দেখতে পাচ্ছেন সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম ফজরের টাইমে, তখন কিন্তু অবশ্যই অন্ধকার ছিল, তখন এতটা বৃষ্টি ছিল না। ভাবলাম যে অল্প পরে ছেড়ে যাবে দিনটা, কিন্তু সেটাও সম্ভব হয়ে উঠলো না। তো দেখতে পাচ্ছেন এই। তো গাইস দেখি কি হয়, অবশ্যই থাকেন আজকে পুরো দিন। কোথায় কি করি না করি অবশ্যই দেখাবো। এই যে জুনাইদকে দেখতে পাচ্ছেন অবশ্যই নাচানাচি করছে, ঈদে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু বৃষ্টি দেখে কখন আর কি গা ধোবে, কখন যাবে, কারণ ঈদগায় তো যেতে পারবো না। তো এই হলো অবস্থা গাইস। বৃষ্টিটা কিছু হালকা হওয়ার পর তো চারিয়ালিতে আবারও ফিরে আসলাম, কারণ মসজিদে ঈদের নামাজ আদায় হবে। তো দেখতে পাচ্ছেন আকাশের মেঘ এবং গর্জন
এতটাই বেশি মানে বাইরে যে আসবো সেটা কিন্তু হয়ে উঠছিল না। দুই পাশে দেখতে পাচ্ছেন পানি, একদমই কিন্তু সকালবেলা এতটা পানি ছিল না যখন ফজরের নামাজের সময় আসছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে আসলেই মেঘের গর্জন এবং কতটা বৃষ্টি নেমে গেছে। তো গাইস আমরা সরাসরি এসে গেলাম মসজিদের সম্মুখে। তো মাইকে কিন্তু অ্যানাউন্স হচ্ছে যে কয়টার সময় আসলে নামাজ হবে। তো গাইস এলান হয়ে গেল, অবশ্যই আমরা মসজিদের এখানে আসছি, আর আকাশের গর্জন তো বলাই লাগবে না। তো আবার এলান হচ্ছে, আমাদের এখানে নামাজ পিছিয়ে দিয়েছে, 8:30টার সময় নামাজ হবে, ঈদের নামাজ। তো মসজিদ প্রাঙ্গণে এসে গেলাম, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে কিন্তু লোকজন অলরেডি এসে গেছে। তো 8:30টার সময় নামাজ আরম্ভ হবে। তো অপেক্ষা করি, 8:30টার সময় নামাজ পড়ে বাহির হই, তারপরে আপনাদের আরও কি হয় সেটা দেখাচ্ছি। তো গাইস ঈদের নামাজ সম্পন্ন হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন লোকজন বাইরে আসছে, যেনারা নামাজ এখনো পড়ে নাই দাঁড়িয়ে আছে, আরেকবার জামাত হবে। তো যেহেতু 8:30টার জামাত ছিল সেটা হয়ে গেল, তো এই ছিল। তো গাইস যাই হোক আর কি, মোটামুটি নামাজটা কোনো মতো আর কি পড়া হলো খুব সুস্থ মাইন্ডে। আর বজ্রপাতের যে দৃশ্য সেটা তো বলাই লাগবে না। তো এখন যাচ্ছি মিনা বাজার থেকে, তারপরে ভিডিও শেষ করব সারাদিন কি হয়। তো সঙ্গেই থাকেন, অবশ্যই দেখতে। তো গাইস সরাসরি ঈদের নামাজ মসজিদে আদায় করে সরাসরি এসে গেলাম। এই দেখতে পাচ্ছেন এই হলো মিনা বাজারের ঘর, মানে আগে ঘর ছিল না, এটা বাড়ি। তো বৃষ্টির জন্য কিন্তু এখানে মাংস কাটা হয়েছে, আনা হয়েছে, সমাজের লোকজন এখান থেকে নিয়ে যাবে। তো এই হলো আমাদের পুরানো বাড়ি। তো গাইস ঈদগায় তো যেতেই পারলাম না। গুগু গুগু, তো মিনা বাজার দেখতে এসে গুগু দেখতে পাচ্ছি। এই 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 আহ 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 আয় আয়, কি বাইরে যাবার মন ধরে না? দেখতে অনেকটা সুন্দর, দেখতে পাচ্ছেন। আসলেই পাখি যদি মানুষের সঙ্গে থাকে যাইতে চায় না। বাইরে দিয়েছি দেখি, মানে নাম কি? নাম থাও নাই? নাম কি? নাম কি? গুগু আয় আয়। তোর স্থান এই যে এখানে থাকে, দেখতে পাচ্ছেন এই যে অবস্থা করছে কি। তো আমি একে নিয়ে বাইরে দিয়ে আসবো। যাও 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 যাও, হ্যাঁ কাছে যাও, কাছে যাও, কাছে যাও, হ্যাঁ যাও 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 যাও। আসলে দেখতে কত সুন্দর, চোখ দেখতে পাচ্ছেন লাল টিকটিকে। যাও 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 যাও, হ্যাঁ আমি এখান থেকে দেখি। এই দেখতে পাচ্ছেন ওই চলে গেল, কাম হয় না, তার মানে সেরকম ভালো করে উঠতে শেখে নাই। তো গাইস যাই হোক, মিনা বাজার মানে সেটা দেখানো যাচ্ছে না অবশ্যই, কারণ অনেকটা নিষেধাজ্ঞা আছে। তো তার জন্য কিন্তু আমি সরাসরি এই মিনা বাজারের কাছে এসেছিলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কাকার বাড়িতে থেকে এই ঘরে যে মিনা বাজার, যেহেতু প্রচণ্ড বৃষ্টি ছিল এখনো পর্যন্ত আকাশে কিন্তু মেঘ। তো যাই হোক গাইস, সেটা দেখাতে পারবো না অবশ্যই, কুরবানির
গরুর মাংস, তারপরে কাটাকাটি এসব কিন্তু অন্যরকম রেস্ট্রিক্টেড হয়ে থাকে। আমাদের ভারতবর্ষ অনেকটা নিষেধাজ্ঞা আছে। তো গাইস, আজকের ভিডিও এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ঈদ খুব সুন্দর করে উদযাপন করেন। এতটুকুই, আমরাও যাতে করতে পারি। সবার জন্য দোয়া রইল এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম।